নমস্কার। আজকে আলোচনা করব শনি এবং চন্দ্রের বীজযোগ নিয়ে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং চন্দ্র একসাথে থাকে তাহলে আপনার বীজ দোষ তৈরি করে। এই যোগের অনেক কুফল থাকে। এই যোগটি কিন্তু ভালো নয়। অধিক মানুষের ক্ষেত্রে কিন্তু জন্মছকে এই যোগ দেখা যায়। যদি আপনার জন্মছকে শনি এবং চন্দ্র এই যে তাদের যে একসঙ্গে থাকা কোনো একটি ঘরে, সেটা কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে। যদি এই যোগের প্রভাব বেড়ে যায়, যদি আপনার জন্মছকে এরা খুব কাছাকাছি থাকে ডিগ্রি সাপেক্ষে, শনি এবং চন্দ্র খুব কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু এদের প্রভাব বেড়ে যায়। আর একটি সময় বাড়তে পারে যখন আপনার এদের দশা অন্তর্দশা চলছে, আপনার জন্মছকে শনি এবং চন্দ্র একসাথে রয়েছে, বীজ দোষ রয়েছে আপনার জন্মছকে। এই সময় দশা অন্তর্দশা কালে আপনাকে কিন্তু অনেক সমস্যায় ফেলবে। এই সব দোষ থাকলে কী সমস্যা হয়? মানসিক অবসাদ, দুশ্চিন্তা, সম্পর্ক খারাপ, এবং আপনি অনেক ভালো করেও আপনার সেই জায়গাটা থাকছে না, সুনাম তৈরি হচ্ছে না। এছাড়া আপনার যে ক্ষেত্রে এই বীজ দোষ তৈরি হবে, একটি মানুষের জন্মকুণ্ডলিতে 12টি ঘর রয়েছে। এই 12টি ঘরের মধ্যে যে ঘরে থাকবে এই শনি এবং চন্দ্র, এবং এরা সার্টেন ডিগ্রির মধ্যে, বিশেষ করে এরা কাছাকাছি থাকবে, তখন কিন্তু এই যে শনি এবং চন্দ্র বীজযোগ, এই যোগের কিন্তু কুফল তারা দিয়ে যাবে। প্রতিটি ঘরের কিন্তু সমান নয়, প্রতিটি ঘরে কিন্তু আলাদা আলাদা ফলাফল দিয়ে থাকে শনি চন্দ্র এই বীজযোগ। যদি আপনার জন্মছকে এরকম থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এবং এখান থেকে আপনি কিভাবে কিছুটা হলেও আপনি এখান থেকে মুক্তি হতে চান, বা এখানে এই গ্রহের যে কুপ্রভাব থেকে মুক্তি পাবেন, তার জন্য কি করবেন লাস্টে অবশ্যই বলা হবে। তাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং কি করতে হবে সেটা তখন বুঝতে পারবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রথম ঘরে অর্থাৎ লগ্নে এই শনি এবং চন্দ্র মিলিত হয়ে বীজ যোগ তৈরি করে, তাহলে কিন্তু আপনাকে মানসিক অবসাদ, দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা, এগুলো কিন্তু আপনাকে প্রদান করবে, এবং তার সাথে কিন্তু আপনার বিবাহ ক্ষেত্রটাকেও কিন্তু সমস্যার মধ্যে নিয়ে আসবে। আপনার বিবাহিত জায়গাটা কিন্তু সমস্যায় ফেলবে মাঝে মাঝেই। যদি আপনার দ্বিতীয় ঘরে এই শনি এবং চন্দ্র বীজ যোগ তৈরি হয়, তাহলে আপনার প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হবে, অর্থ ইনকাম করতে আপনার সমস্যা হবে। অনেক সময় আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। এছাড়া আপনার যে আপনি কষ্ট করছেন ততটা পরিমাণে আপনি অর্থ পাচ্ছেন না। এই সমস্যায় কিন্তু দ্বিতীয় ঘর থেকে এই সমস্যা দেবে। যদি এই যোগ যদি আপনার তৃতীয় স্থানে থাকে, তৃতীয় স্থানে এই যোগ থাকলে আপনাকে ভাই বোন আপনার থেকে যারা ছোট রয়েছে বয়সে, এদের কাছ থেকে কিন্তু সমস্যা দেবে। এদের সঙ্গে মনোমালিন্য, এদের সঙ্গে সম্পর্কের অবনতি, এবং তাই নয়, প্রতিবেশীদের সঙ্গে মাঝে মধ্যে সমস্যার তৈরি হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো ভ্রমণ স্থানে দুর্ঘটনার জায়গা তৈরি হবে তৃতীয় স্থানে যদি এই শনি এবং চন্দ্র বীজযোগ তৈরি হয়। চতুর্থ স্থানে যদি এই বীজযোগ তৈরি হয়, তাহলে আপনার মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হবে মাঝে মাঝেই, গৃহ সুখের হানি ঘটবে, আপনার মন মানসিকতা মাঝে মধ্যে উদাস হয়ে যাবে, হতাশ থাকবেন, ভালো লাগবে না, আপনার সংসারের প্রতি আপনার একটি যে দুশ্চিন্তা তৈরি হবে, এবং পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়বেন মাঝে মাঝে। যদি পঞ্চম স্থানে এটি থাকে, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম যে মেধার ক্ষেত্রে আপনার বিঘ্নতা ঘটবে, এবং আপনার
যদি প্রেমজ সম্পর্ক কিছু আসে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এই শনি চন্দ্র বীজযোগ পঞ্চম স্থানে। যদি ষষ্ঠ স্থানে থাকে তাহলে অনেক মানুষের সঙ্গে আপনার শত্রুতা বাড়বে এবং আপনি ঋণগ্রস্ত হবেন এবং বিভিন্ন রকম জলজ ব্যাধি, হাড় বাত বিভিন্ন রকমের সমস্যা কিন্তু রোগ আপনার মধ্যে তৈরি হবে বা আপনার শরীরে দেখা যাবে ষষ্ঠ স্থানে যদি এই শনি এবং চন্দ্র থাকে। সপ্তম স্থানে যদি থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অবসাদ অবশ্যই দেবে। দাম্পত্য জীবনে হতাশা, বিবাহিত জীবনে অখুশি এবং আপনার যে ব্যবসায়ও কখনো কখনো উত্থান পতনের সমস্যা দিয়ে থাকবে। যদি অষ্টম স্থানে থাকে তাহলে কিন্তু অষ্টম স্থানটা একটা খারাপ স্থান, দুস্থান। অষ্টম স্থানে থাকলে কিন্তু মানসিক অবসাদ এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা, দুর্ঘটনা এগুলো কিন্তু দিয়ে থাকে এবং চোট আঘাত, অ্যাক্সিডেন্ট যদি শনিচন্দ্র যোগটা আপনার অষ্টম স্থানে থাকে এবং এই স্থান থেকে কিন্তু এই ফলাফল দিয়ে থাকবে। যদি নবম স্থানে থাকে তাহলে আপনার ভাগ্যের প্রতি বিশ্বাস কখনো থাকবে, কখনো থাকবে না। ভাগ্যের উত্থান পতন যে কোনো সময় যখন তখন হতে পারে এবং সেই জায়গাটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেবে এবং যে কাকা স্থানীয় অর্থাৎ পিতৃব্য বা যারা পিতা স্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে আপনার মাঝে মধ্যেই সমস্যা তৈরি হবে, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। যদি দশম স্থানে এই শনি এবং চন্দ্র থাকে তাহলে হচ্ছে আপনার কর্ম নিয়ে সমস্যা থাকবে, কর্মের উত্থান পতন থাকবে। কর্ম আপনি যতটা করছেন সেই অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন না বা সফলতা আপনি পাবেন না এবং পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটবে এবং আপনার কর্ম নিয়ে আপনার জীবনে সমস্যা থাকবে। যদি একাদশ স্থানে থাকে তাহলে একাদশ স্থানে থাকলে আপনার সঞ্চিত অর্থ ব্যয় হবে এবং আপনার আত্মীয়দের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো যাবে না এবং আপনি কিন্তু অনেক কষ্ট করেও আপনার টাকা পয়সা জমাতে পারবেন না বা জমানো অর্থ কিন্তু খরচা হয়ে যাবে। এবং এই যে শনি এবং চন্দ্র বীজযোগ এটা যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম দুশ্চিন্তা, আপনার গৃহ যে আপনি থাকবেন, গৃহ থাকলে সেইখান থেকে সুখের হানি, গৃহগত সুখের হানি এবং আপনার যে মানসিক অবসাদ, দুশ্চিন্তা এবং বিভিন্ন রকম দুর্ঘটনা, ভাড়া এগুলো কিন্তু দ্বাদশ স্থান থেকে দেবে এই শনিচন্দ্র বীজ। তো যাদের জন্মছকে এই শনি এবং চন্দ্র বীজযোগ রয়েছে তারা যদি এটাকে ঠিক করতে চান, তার আগে বলি যদি এটা ছিল যে নর্মালভাবে তারা বসে থাকলে কেমন হবে। যদি এই ক্ষেত্রগুলি আপনাদের একটা দুস্থানপতি হয়ে তারা এই ঘরগুলির সঙ্গে কানেক্টেড হয় তাহলে কিন্তু সমস্যা অনেকাংশে বাড়িয়ে দেবে। নিচস্থ, দুর্বল, পাপপীড়িত, শত্রু গৃহগত এইসব হলে কিন্তু বা শত্রু ক্ষেত্রে নক্ষত্র নিয়ে তারা একে অপরের সঙ্গে থাকলে কিন্তু আরও সমস্যা অনেক বাড়িয়ে দেবে। আজকে এই শনি ও চন্দ্রের যে বীজযোগের এই ফলগুলি ছিল এইগুলো ঠিক করতে গেলে 2-3টে কাজ করবেন, এইগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়, অনেকাংশে মুক্তি পাওয়া যায়। প্রথমত হচ্ছে এই শনিচন্দ্র বীজ দোষের একটি প্রতিকার, তাদের যে হোমযজ্ঞ পুজো পাঠ এগুলো একটি ব্যাপার রয়েছে, এখান থেকে অনেকাংশে প্রশমিত করে। এছাড়াও রয়েছে আপনি মহাদেবের পুজো করুন প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সোমবার ভালোভাবে পুজো করুন, তাহলে কিন্তু এখান থেকে মুক্তি পাবেন। এছাড়া হনুমান চালিসা খুব একটি গুরুত্বপূর্ণ, খুব একটা ভালো জিনিস। হনুমান চালিসা যদি আপনি রোজ পাঠ করেন এবং শনি মঙ্গলবার করে হনুমানজিকে বিশেষ পুজো করে আপনার যতটা সামর্থ্য এবং এটা করে যদি আপনি পুজো করেন তাহলে কিন্তু আরও ভালো ফল পাওয়া যাবে, ভালো ফলাফল পাবেন এবং আপনি মহামৃত্যুঞ্জয় পুজো জপ করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। আর সর্বশেষ এই দোষটি আপনি কাটাতে পারেন বা কাটিয়ে নিলে অনেকাংশে ভালো ফল পাওয়া যায়, এই ঠিকঠাকভাবে করা যায়। শনি এবং চন্দ্রের বীজযোগের আজকের ছিল এই ভিডিও। যদি
ভালো লেগে থাকে চ্যানেলটির সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।